আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার আজ ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যারা প্রভাবশালী আছেন তারা যখন কোরবানি দেয় এরা কি হালাল উপার্জন দিয়ে কোরবানি দিচ্ছে না হারাম উপার্জন দিয়ে কোরবানি দিচ্ছে তা আমরা জানি না। আমি ফেসবুকে একটি ভিডিও দেখছি, দেখার পরে তারপরে আমার চোখের পানি চলে আসছে। এই ভিডিওটি হচ্ছে বাবা এবং ছেলের জন্য। এই নাফরমানি বান্দা যখন কুরবানি দিছে আজও কি তার কুরবানি কবুল হবে কি না তা আমরা কিন্তু জানি না। এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারছি বাবা এবং ছেলের কুরবানি কখনো কবুল হওয়া সম্ভব না 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 100 থেকে 100। গরিবের মাঝে দেখেন কিভাবে গোস্ত ছুঁড়ে মেলতেছে। গরিবরা কি করবে? মাটি থেকে তুলে নিয়ে পরিষ্কার করে আবার এক পিস নিয়ে চলে যাচ্ছে। এদেরকে কি করা উচিত আপনারা বলেন? এই নাফরমানি বান্দা এভাবে গরিবের মাঝে গোস্ত বিতরণ করা কি জায়েজ না কি? পারতো দোতলা থেকে নেমে নিচে দাঁড়াইয়া অথবা চেয়ার নিয়ে বসে গরিবের মাঝে বিতরণ করতে পারতো। এরা তো গোস্ত বিতরণ করতেছে না, কুকুরকে দান করতেছে। তাদের গোস্ত বিতরণ দেখে মনে হচ্ছে এরকম। এদেরকে কি করা উচিত? এরা তো মুসলমানের কাতারে পড়ে না, এরা কোরবানি দিচ্ছে শুধু লোক দেখানোর জন্য। এদেরকে এখন কি করা উচিত আপনারা বলেন? এদেরকে কি করলে এরা শুধরিয়ে যাবে? এদেরকে দেখে পরবর্তী জেনারেশন কি শিখবে আপনারা বলেন? কারণ একজন মুসলিম যদি কোরবানি দেয় গরিবের মাঝে, সেই গোস্তটি ঠিক মতো তার হাতের মধ্যে পলিথিনের মধ্যে ভরে তার হাতে দিতে হয়। এরা কি বুঝে না? এভাবে কি গরিবের মাঝে গোস্ত বিতরণ করে? এদেরকে কি করা দরকার এখন? আমি যখন ভিডিওটি দেখি তখন চোখের জল এসে পড়ছে। আমার হাতে যদি এমন পাওয়ার থাকতো তাহলে বাপ বেটাকে লাঠি দিয়ে পিঠের চামড়া তুলে দিতাম।